আমরা ধরেন এই ফাইলটাকে প্রোফাইল করতে চাই, ঠিক আছে? এখন এটা তো একটা ছোট্ট লুপ, তাই না? তো এখানে আমরা মনে করেন ইচ্ছা করে একটুখানি টাইম ওয়েস্ট করি, যে এখানে হচ্ছে 500 মাইক্রোসেকেন্ড, ঠিক আছে? আর এখানে ইউ স্লিপ ধরেন 1000 মাইক্রোসেকেন্ড, খুবই অল্প, ওকে? কিন্তু ওয়েট কিন্তু করবে। এখন আমরা এটাকে রান করাই, আমাদের সোর্স ডিরেক্টরিতে আসি, ব্যাস। আচ্ছা, এখানে আমি এটা ডিলিট করে দিই, ক্যাশ গ্রাইন্ড, হ্যাঁ কিচ্ছু নাই, ফাইন। সো আমি এখানে আসি, এখানে রান করি phps, ওকে? আমাদের ফাইলটার নাম কি? profile.php, ঠিক আছে? সো আমরা এখানে আসি, ডুপ্লিকেট, এখানে 8080তে কোনটা দেখব? profile.php, ঠিক আছে? আমরা আউটপুট এখানে দেখতে পেলাম। কিন্তু এখন যদি আপনি ডিরেক্টরিতে আসেন তাহলে দেখবেন যে এখানে এখনও ক্যাশ ফাইলটা তৈরি হয় নাই। কেন হয় নাই? কারণ ওই যে আমরা এক্সডিবাগ কনফিগারেশনে মনে আছে যে ট্রিগার একটা এনাবল করেছিলাম। সো অবশ্যই যদি আপনি প্রোফাইল ডাটা তৈরি করতে চান, এখানে xdebug_profile = 1 এটা পাঠাতে হবে, ওকে? সো আমরা রান করি, ব্যাস। এইবার আপনি এখানে দেখেন এই যে একটা প্রোফাইল ডাটা আউটপুট হয়ে গেছে, হ্যাঁ? এটার সাইজ হয়েছে আপনার প্রায় 3 কিলোবাইট, ওকে? আমরা এবার এখানে আসি, রিফ্রেশ দেই। অবশ্যই এখানে 100% দিয়ে দিবেন, এখানে পার্সেন্ট না দিয়ে মাইক্রোসেকেন্ড দিয়ে দেন অথবা মিলি সেকেন্ড দিয়ে দেন। আর এইবার এখানে আপনি ফাইলগুলো দেখতে পাবেন, ওই আপনার এই যে অটোমেটিক্যালি কিন্তু এটা নিয়ে নিয়েছে যে এই আউটপুট ডিরেক্টরিতে যে ফাইলগুলো আছে সেগুলো এখানে দেখতে পাবেন। এখান থেকে ক্লিয়ার করলে সব ফাইল ডিলিট হয়ে যাবে। এবার আপনি সিলেক্ট করে যদি আপডেট দেন, তাহলে এখন দেখেন যে আপনার টোটাল টাইম লেগেছে হচ্ছে 16,000 মাইক্রোসেকেন্ড। তো এখানে এই যে মেইন, মানে আপনার ফাইলটা যে আপনার মেইন যে পিএইচপি স্ক্রিপ্ট এখানে, সো দেখেন যে ডিসপ্লে রেজাল্টে টোটাল টাইম লাগছে হচ্ছে 11,000 মাইক্রোসেকেন্ড। কেন? তার কারণ হচ্ছে দেখেন আপনি এখানে যদি কোডে আসেন, এই যে এখানে প্রতিবার 1000 মাইক্রোসেকেন্ড করে আমরা ওয়েট করেছি। সো 10 বার লুপ রান করেছে, যে 10 বার আমরা কয়বার দেখতে পাচ্ছি এখানে 10 বার লুপ রান করেছে। গেট রেজাল্টও আমাদের 10 বার রান করেছে। সো এটা হচ্ছে 6000 মাইক্রোসেকেন্ড লেগেছে। 5000 তো আমরা ওয়েট করেছি, সো 10 × 5000 5000, আর বাকিটা হচ্ছে অন্য কাজে লেগেছে। সো টোটাল মেইন রান করতে লেগেছে হচ্ছে আপনার 18,000, না হ্যাঁ 18,000 মাইক্রোসেকেন্ড সব মিলিয়ে। আর এখানে এটার যদি আমরা পার্সেন্টেজে দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাবো যে শুধু ইউস্লিপেই টাইম গেছে হচ্ছে 84%, ঠিক আছে? সরি, এই যে এখানে 84%, তো মেইনে গেছে মাত্র 2%, যেহেতু আমাদের ইউস্লিপগুলো ছিল। এভাবে আপনি বিভিন্ন রেজাল্ট এখানে দেখতে পাবেন। যদি এটাতে ক্লিক করেন তাহলে এখানে আপনি এই ফাংশনটা এই যে এখানে রান হয়েছে এর কত টাইম নিচ্ছে টোটাল, এগুলো আপনি দেখতে পাবেন। আমি আবার মাইক্রোসেকেন্ড দিয়ে আপডেট দিই, ডিসপ্লে রেজাল্ট, এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে? গেট রেজাল্ট যদি আপনি ক্লিক করেন মেইনে গেট রেজাল্ট, তাহলে গেট রেজাল্টের এখানে আপনি সব আপডেটগুলো দেখতে পাচ্ছেন, ওকে? সো আপনি টোটাল এক্সিকিউশন জিনিসটাকে দেখতে পাচ্ছেন। আর আপনার যদি গ্রাফ ভিজ ইনস্টল করা থাকে, আমার এখানে নাই, সো সেখানে আপনি এই গ্রাফটাও দেখতে পাবেন যে কার কাছ থেকে কল গিয়েছে। ইটস ভেরি ইন্টারেস্টিং। তো এখন আমরা ধরেন এটা না দিয়ে, এটা তো একটা ছোট্ট স্ক্রিপ্ট, তাই না? সো এটাকে আমরা না ডিবাগ করে আমরা একটু উপরে যাই, আমাদের ডক্টরিন প্রজেক্টটা যেটা ছিল ওআরএম প্রজেক্ট, এখানে আমরা রান করি, ঠিক আছে? এবার এটা রান করি। আচ্ছা, এবার এখানে আসি, আমরা দেই যে ফাইন্ড প্রোডাক্ট 3 এবং এটাতে আমরা প্রোফাইল করি, ঠিক আছে? ব্যাস, প্রোফাইলিং শেষ। এবার আমরা যদি এখানে আসি ls-l, তাহলে দেখেন আরেকটা ফাইল তৈরি হয়েছে, হ্যাঁ? এবার দেখেন প্রায় 0.5 মেগাবাইট তৈরি হয়ে গেছে, 518 কিলোবাইট এই ফাইলটা। আমরা এখানে রিফ্রেশ করি, এই যে আমরা এটা দেখতে পাবো 506 কিলোবাইট। এবার আপডেট, পুরো স্ক্রিপ্টের আমাদের টাইম টুইম সব কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা 100% দিয়ে দিই, তাহলে আমাদের মেইন স্ক্রিপ্টও আমরা দেখতে পাবো। আর এখানে আমরা দিয়ে দিই মাইক্রোসেকেন্ডে বা মিলি সেকেন্ডে দিয়ে দিই। হ্যাঁ, এখন দেখেন টোটাল এই যে কত মিলি সেকেন্ডে আপনার লেগেছে সব কিছু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। আমাদের যে মেইন ফাইলটা, মেইন কোথায়? এই যে মেইন। সো এখান থেকে কোথায় কল গিয়েছে? ফার্স্টে হচ্ছে যে দেখেন bootstrap.php কে আমরা রিকোয়ার করেছি, সেটাতে কত টাইম গেছে। তারপর হচ্ছে ডক্ট্রিনের গেট রিপোজিটরি পাইতে কত টাইম লাগছে, ঠিক আছে? এরপর হচ্ছে গেট নেম, আমাদের এই যে গেট নেম যদি আসি, আমরা টোটাল কাউন্ট হয়েছে 2 বার, টোটাল 2 বার রান করি। সো আপনি যদি এখন এখানে দেখেন এই যে মেইনসে
দেখেন গেট প্রোডাক্ট আর গেট নাম অনলি 2 বার রান করেছে, কিন্তু গেট নেম এটা রান করেছে হচ্ছে আপনার 9 বার, আর প্রিন্টএফ রান করেছে 9 বার। সো আপনি আপনার কোডে কোনখানে কত টাইম লাগছে সব কিছু কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে বুটস্ট্র্যাপই আমার সবচেয়ে বেশি এখানে টাইম লাগছে, ঠিক আছে। গেট রিপোজিটরিতে অল্প টাইম লাগছে টোটাল কস্ট, আর বাকি এগুলো হচ্ছে আমার ভেতরের জিনিসপত্র। তখন আপনি যে কোনো একটা ফাইলে যেয়ে ডাইরেক্টলি তখন আপনার সেখানে কাজ করতে পারেন, ঠিক আছে। ওখানে আপনার কী কাজ করা দরকার এই যেখানে যদি আপনি দেন ইনফ্যাক্ট তখন আপনি কোডও এখানে দেখতে পাবেন। যেমন আপনি যদি মেইনে একটু আসি, এখানে মেইন এই যে মেইন, যে এটা আসলে কোথায় রান হচ্ছে আমি যদি এখানে দেখি তাহলে আমি দেখতে পাবো এই যে এই লাইনটাতে রান হচ্ছে গেট নেম, ওকে। আর এই গেট নেমটা 2 বার রান হয়েছে, যে এখানে গেট নেম 2 বার, এটা কোনটা এই যে যদি খুলি এই যে এইটা, ওকে। সো এইভাবে আপনি আইডেন্টিফাই করে করে যে গেট রিপোজিটরি এটা আসলে কোথায় কল হয়েছে এইখানে। সো এটাতে আপনি বুঝতে পারছেন যে এখানে প্রায় 296 মিলিসেকেন্ড টাইম লাগছে। তখন আপনি যদি মনে হয় যে না এখানে অপটিমাইজ করা দরকার, আপনি ডাইরেক্টলি ওখানে যে অপটিমাইজ করলেন, ওকে। সো এইভাবে যখন আপনি পুরো জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারবেন একটা প্রোফাইল ডেটাতে, তখন আপনার জন্য অ্যাপ্লিকেশানে টিক্স করা অনেক ইজি হয়ে যাবে, অপটিমাইজ করা অনেক ইজি হয়ে যাবে। তবে আমি বলবো যে মানে একটা কথা কিন্তু আছে যে প্রিম্যাচিউর অপটিমাইজেশন ইজ দ্য রুট অফ অল এভিল। সো মানে একটা অ্যাপ্লিকেশন বানাই প্রথম দিনই আপনি মনে করলেন যে আমার 1 মিলিয়ন ইউজার হবে, সো আমি এটাকে অপটিমাইজ করা শুরু করে দিই ওইভাবে না, ইটস নট রিয়েলিস্টিক। এবং এতে যেটা হবে আলটিমেটলি মানে আপনি একটা ইমাজিনেশনের মধ্যে দিয়ে অনেক কিছু অপটিমাইজ করার চেষ্টা করবেন, যার ফলে আলটিমেটলি ভালোর চেয়ে খারাপটা হওয়ার সম্ভাবনাই বেশি। আপনার কস্ট বেড়ে যাবে, টাইম বেড়ে যাবে, অনেক কিছু লাগবে। তার চেয়ে বরং আপনি লেটস লঞ্চ ফার্স্ট, তারপরে আপনি আস্তে 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 ইউজারের ফিডব্যাক, যখন ইউজারের ট্রাফিকের উপর বেস করে করে যখন আপনি দেখবেন যে হ্যাঁ এখানে প্রবলেম হচ্ছে ওখানে প্রবলেম আছে, মানে বেসিক অপটিমাইজেশনটা তো আপনি করবেনই, কিন্তু তারপর এক্সটেন্সিভ অপটিমাইজেশনের ক্ষেত্রে ওভাবে করাটাই বেটার, ঠিক আছে। সো প্রোফাইলিং নিয়ে আপাতত এটাই। জাস্ট মনে রাখবেন যে গ্রাফ ভিজে এটাতে 100% দেবেন, এখান থেকে আপনি ফাইলটা সিলেক্ট করবেন, একবার রিফ্রেশ করে নেবেন। আর যদি আপনি ক্লিয়ার করতে চান জাস্ট ক্লিয়ার। এবার যদি আপনি দেখেন এখানে এলএস আর কোনো ফাইল নাই, ঠিক আছে, দিয়ে আপডেট দিলেই হয়ে যাবে, পার্সেন্ট, মাইক্রোসেকেন্ড, মিলিসেকেন্ড যেভাবে আপনি চান।